নমস্কার এবং গুড মর্নিং। শুরু করছি আজকের ব্লগ। আজকের সোমবার 1 সেপ্টেম্বর। মর্নিং বলে দাও সবাইকে ভালো করে, এদিকে তাকিয়ে। হাসিস না নে। ও দেখছেন আবার সামনের রুমে এসে শুয়ে পড়ছে। পায়ে কেটে গেছে কি করে বুঝতে পারছি না। আজকে বাচ্চাটার লাঞ্চ বক্সে দিলাম একটা আপেল আর একটুখানি ভুজিয়া। একটু দুধ রুটি খাইয়ে দিয়েছি, তাই ভারী টিফিন কিছু দিলাম না। আর এই ভুজিয়াটা দিলাম বলে স্কুল যেতে রাজি। তবুও এখনও মুখটা গোমড়া হয়েই আছে, আসলে ঘুমটা কাটেনি এখনও। রাতে শুতে দেরি করে তো কি আর করা যাবে। ওকে স্কুলে পৌঁছে দিয়ে এবার আমি ফিরছি। দোকানপাট এখনও খোলেনি, সকাল সকাল তো খোলে না, এখানে 11টার আগে খোলে না। গলির ভেতরে দোকান হলেও 11টার আগে অন্তত খোলে না। ওখানে তো সুইপাররা এসে রাস্তা ঝাঁট দিচ্ছে। সকালে এক রোজ তো বৃষ্টি হয়েছে, এখন সেগুলো ভেজা ভেজা রয়েছে। চলে এসেছি ঘরের কাছাকাছি, ঢুকে পড়লাম। আমরা একটা বিল্ডার ফ্লোরে মানে রেন্টে থাকি আমরা। লিফট আছে কিন্তু আমি সিঁড়িটাই নিই, একটু সিঁড়িতে ওঠাটা ভালো, এক্সারসাইজ হয়। পৌঁছে গেলাম ঘরে। পড়ে আছে রাজ্যের কাজ, শুরু করি এবার। মেয়েকে পৌঁছে দিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম। একটা বিশাল বড় কাজ সম্পূর্ণ হলো, কারণ ওকে স্কুলে পৌঁছানোটা আমার জন্য বিশাল বড় কাজ একটা। ঠিক আছে, চলুন চাটা বানাই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমার আজকের জল খাবার বাসি লুচি আর চা। এই চা আর লুচিটা খাবো আর তারপরেই অম্বল হবে, কিন্তু তবুও খাবো। এইটার থেকে দূরে থাকা যায় না, খুব ভাল লাগে। আর যার যেমন রুচি, আমার এটা খেতে খুব ভাল লাগে। আমি লোভ সামলাতে পারি না চা আর লুচির থেকে। মানে বাসি লুচি আর চা, দুধ চা হলে আরও বেশি বেটার হতো, কিন্তু ভাবনা চিন্তা করলাম যে না, ওটা অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। স্কুল থেকে নিয়ে চলে এলাম মেয়েটাকে। কোথায় টফি পড়ে গেছে? দাঁড়া, লাইট জ্বালাতে দে। বস বস। আচ্ছা টফি পরে হবে, শোনো শোনো, এদিকে এসো, আগে জুতো খোলো, বসো। খুলে দিচ্ছি। बदमाश बच्चा, तो तुमने मैम से कहा नहीं? अरे वो तो पियर में बैठी। একটু ওর সাথে গল্প করে নিলাম, স্কুলে কি হয়েছে না হয়েছে। প্রত্যেক দিনই শোনায়, কে চুল টেনে দিয়েছে, কে টিফিন খায়নি, তারপরে কে গুড পেয়েছে, ওগুলো প্রত্যেক দিন এসে ও আমাকে বলে। ও কটা স্টার পেয়েছে, কটা গুড পেয়েছে, এগুলো সব বলে এসে। তো ওগুলো একটু শুনে নিলাম। এবার যাই, এই ফুল হাতা কুর্তিটা চেঞ্জ করি, দিয়ে রান্না করতে ঢুকি। আমার রান্না হয়নি এখনো। জামাটা চেঞ্জ করে চলে এসেছি কিচেনে। কিছু প্রিপারেশন করে রেখে গেছিলাম। আজকে ওই মুসুরির ডালের বড়া, সাথে কাঁচকলা, আলু, পেঁপে এই দিয়ে একটা ঝোল করব, আর ভাত, আর কিচ্ছু না, কারণ হালকা করেই বানাচ্ছি। রাত্রিরে চিকেন করার প্ল্যান আছে। যে মুসুর ডালটা আমি বেটে রেখেই গেছিলাম, বাচ্চাটাকে স্কুল থেকে আনতে যাওয়ার আগেই মেটে নিয়েছিলাম। এখন একটু নুন আর হলুদ মিশিয়ে নিলাম, তবে বাটাটা মনে হচ্ছে একটু না পাতলা হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। আর এখানে কুকারের মধ্যে কাঁচকলা, আলু আর পেঁপে সেদ্ধ করে রেখেছি। মশলাটাও বানিয়ে নিয়েছি, একটা বাটা মশলাও বানিয়ে রেখেছি। আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, আর একটু এলাচ আর একটু দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। মসুর ডালটা একটু পাতলা হয়ে গেছিলো না, এই জন্য একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে। একসাথে সমস্ত বড়াগুলো ভেজে দিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা কষে নেব মশলাগুলো সব। পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে, এবার বাটা মশলাটা দিয়ে দিলাম।
আর এবারে রেগুলারকার যে মশলাগুলো হয়, নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ব্যাস এইটুকুই। তেল ছেড়ে এসেছে, এবার ওই সেদ্ধ করে রাখা যে সবজিগুলো দিয়ে দেবো। কিছুটা সবজি তুলে রেখে দিলাম, কারণ অনেকটা সবজি একসঙ্গে সেদ্ধ করে ফেলেছিলাম। এই যে কষে নিয়েছি, তেল ছেড়ে এসেছে, এবারে জল ঢেলে দিয়েছি, ফুটেও গেছে। বড়াগুলো দিয়ে দেবো, আর ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি মিট মশলা, এতে গন্ধটা বেশ ভালো আসে। একটুখানি মিট মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস রান্না কমপ্লিট। আর এখানে এক ম্যাও এসে হাজির। বাইরে বৃষ্টি পড়ছে, তাই হয়তো এখানে এসে হাজির হয়েছে। দেখলাম চুপ করে শুয়ে আছে, তো আমার কাছে ফ্রিজে পায়েস রাখা ছিল, হালকা একটু গরম করে দিলাম। অত ঠান্ডাটা তো খেতে পারবে না। ডক্টর ডক্টর ওতে কি হবে? তো খাওয়ার সময় কি কেউ খেলে? খেয়ে পরে খেলবো। হ্যাঁ চলো তাহলে খেয়ে নি। আর সাথে কি খেলতে হবে? ডক্টর ডক্টর। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।